একটা নতুন গভর্নমেন্টের জব আবার এসে গেছে আমাদের সামনে। সেটা হচ্ছে জিডিএস এর কনস্টেবলের জন্য। যারা পুলিশ হতে চাও তাদের জন্য, অথবা যারা জাস্ট পরীক্ষাটা দিয়ে দেখতে চাও কি হ্যাঁ আমি পাসটা করতে পারবো কিনা, তারাও দিতে পারো। কারণ এখানে এসসি এসটি উমেন এদের জন্য তো কোনো টাকা লাগছে না, পরীক্ষা এমনি গিয়ে দিতেই পারো। তো আমি এদিক ওদিকের কথায় বেশি যাবো না, আমি একবারে তোমাদেরকে নোটিফিকেশন নিয়ে চলে যাই। তার আগে আমি বলে দিই কোথা থেকে তোমরা নোটিফিকেশনটা দেখতে হবে, যেটা গুরুত্বপূর্ণ। অনেকে একবারে নোটিফিকেশনে নিয়ে চলে যায়, আমার এটা একদমই মোটেও পছন্দ হয় না। তো তোমাদেরকে সোর্সটা জানিয়ে রাখা দরকার। আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা, তোমরা এখান থেকে পেয়ে যাবে। সরি, তোমরা এই যে 5 দেখছো, তোমরা এখান থেকে পেয়ে যাবে জিনিসটা। তো তোমরা এটা একটু ডাউনলোড করে দেখে নিও এর মধ্যে কোনটা আছে। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, কারণ আমাকে একটু এডিটিং করতে হয়েছিল জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা। আমি নোটিফিকেশনটা একটু তোমাদেরকে চটপট করে বলে দিচ্ছি, বেশি কিছুই নয়। এখানে দেখতে পাচ্ছ তোমার কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে এবং এসএসএফ এর, তারপর রাইফেলম্যান। দেখো অনেক এখানে এ থাকে, পুলিশের অনেক ডিভিশন থাকে, আমি অত ডিটেলসে যাব না। একটাই ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে, যেটা জেনে রাখা দরকার। একটার মধ্যেই তুমি যদি পাস করো, তোমাকে এবার তুমি এখানে যাবে কি ওখানে যাবে। যেমন ধরে নাও তোমার বাড়ির সামনে দু তিনটে স্কুল আছে, তুমি চাকরিটা পেলে তুমি কোথায় যেতে চাও, আগে চাকরিটা পাই তারপর তো স্কুল চয়েস করবো। তো এরকম ধরা মানে স্কুলে যাওয়ার ব্যাপারটা ভাবা যাবে, যে ওটা তো অতটা ম্যাটার করে না, কিন্তু তোমাকে পাসটা করে ওখানে যাওয়াটাই বড় কথা। তো তুমি না যেটা খুশি চয়েস করতে পারো, এটা এমনিতে তোমার বাড়ির পাশে পড়বে না, যেতে হবে অন্য রাজ্যতে। তো ইম্পর্টেন্ট বিষয় আমাদের যেগুলো, সেটা হচ্ছে আমাদের কি ডেট কি আছে আমাদের, 5/9/2024 থেকে, মানে এ মাসেরই 5 তারিখ থেকে। আজকে কত হবে, 7 তারিখ হবে হয়তো, কি 6, যাই হোক। এরপরের মাসের 14 তারিখ অবধি আছে, তো প্রায় 30 দিনের ওপরে তোমাদের টাইম আছে এখানে। তার মধ্যে এটা করতে হবে। তারপরে এখানে যেটা, তারপরে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা এখানে আছে। আমাদের পে লেভেলটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ সরকারি চাকরি মানেই ঠিকঠাকই আছে আপাতত, গ্যারেন্টেড একটা স্যালারি পাওয়া যাবে। এখানে ভ্যাকেন্সির বিষয়টা আছে, তোমরা দেখে নেবে। আমি তো বলে দিই, ছেলেদের কি 35,000-এর উপরে আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেখানে 3,000। বুঝেছো? মানে 35,000 ছেলে নেওয়া হচ্ছে, ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রায় 3,000-এর মতো। কারণ এটা মিলিটারির একটু বিষয়, তো এখানে এই জন্য এটা কনস্টেবলটা মানে মিলিটারির, মানে ওখানে তোমাদেরকে অনেক মিলিটারি, মানে এখানকার যেমন পুলিশে কনস্টেবল হয় সেই কনস্টেবল নয় এটা। এখানকার কনস্টেবল হলে মেয়েদের একটু বেশি নেওয়া হতো, কিন্তু এটা পুলিশের লাইনে মানে মিলিটারি লেভেলে কনস্টেবলের ব্যাপার থাকে ওখানে। তো এটা ওই জন্য, এই জন্য এখানে মেয়েদের সংখ্যাটা এতটা কম হয়, কারণ মেয়েদেরকে মিলিটারিতে অতটা এনগেজ করতে চায় না। তারপর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এজ লিমিটটা। এখানে এজ লিমিটটা দেখে নাও, 18 থেকে কিন্তু 23 বছর অবধি। তো তোমাদের যদি 18 নিচে, সরি 18 নিচে তো হওয়ার কথা, তাহলে সে তো এমনিই হতে পারবে না, কারণ তাকে অ্যাডাল্ট তো হতেই হবে। 23-এর ওপরে হয়ে গেলে কিন্তু তারা পারবে না, সমস্যা এইখানেই। আর এর ফর্ম ফিল আপটা আমি করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার বয়স যেহেতু 23-এর ওপরে হয়ে গেছে, তো এখানে যে সমস্যা হতে পারে আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না যে আমি ফর্মটা তোমাদের সামনে ফিল আপ করে দিতে পারবো কিনা এটা। তো ক্যাটাগরি এখানে আছে দেখে নাও, এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান, যেমন ছাড় থাকে যা সব এক্সামে এই ছাড়টা থাকে তোমাদের। এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা নিচেতে আছে, এডুকেশন কোয়ালিফিকেশন। বেশি কিছুই নয়, 10 পাস করলেই হবে তোমাদের, আর কিছু জানার দরকার নেই। তুমি গ্র্যাজুয়েট করেছো কি কি করেছো ওগুলো গুরুত্বপূর্ণ নয়। অবশ্য আমি জানি না, গ্র্যাজুয়েট করলে তোমার এমনিতেই 23 বছর হয়ে যাবে তোমার গ্র্যাজুয়েশন করতে করতে। আর অ্যাপ্লিকেশন ফিসটা 100 টাকা লাগবে। এসসি এসটি, সরি এসসি এসটি নয়, এসসি এসটি যারা আছো এবং ওমেন ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান আছে, তাদেরকে এই টাকাটা পেমেন্ট করতে হবে না। এই টাকাটা কেবল তাদেরকেই দিতে হবে যারা ইউআর অথবা ওবিসি, তাদের জন্যই কেবল 100 টাকাটা দিতে হবে। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টার কি আছে তোমরা একটুখানি নোটিফিকেশনে দেখে নিতে পারো। যদিও তোমাদের যে রাজ্য যে রাজ্যে তোমরা বসবাস করছো তার যে ক্যাপিটাল, মানে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল, আমার ক্যালকাটা ক্যাপিটাল, তো ক্যালকাটাতে আমার পড়বেই। তো তোমাদের যেটা ওখানকার হবে সেখানে কিন্তু পড়বেই, তো এই নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করতে হবে না। আর প্রায় ওখানে হয়ে যাওয়ার কথা। এটা খুব রেয়ার যে তোমাকে একটা অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো এই নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু তবু কেউ যদি চাও তোমরা নোটিফিকেশন দেখে নিতেই পারো যে তোমাদের এডুকেশনাল সেন্টার কি আছে। কমসে কম 3টে থাকে, 3টে থাকে তোমাদের। এই নিয়ে কোনো অসুবিধা হবে না তোমাদের রাজ্যের মধ্যে। তারপরে হচ্ছে স্কিম অফ এক্সামিনেশনটা একটুখানি গুরুত্বপূর্ণ আছে, কি আছে, 80টা কোশ্চেন হবে, 2 নম্বর করে। টাইম কত দেওয়া হবে, 60 মিনিট, মানে 60 মিনিটে তোমাকে করতে হবে 80খানা কোশ্চেন।
প্রায় 40 সেকেন্ড করে তুমি একটা কোশ্চেনের জন্য টাইম পাবে। এটাই হয় তোমাদের। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট, হিন্দি আর ইংলিশ বাদ দিয়ে তোমরা কিন্তু এখানে বাদ বাকি 13টা যে রিজনাল ল্যাঙ্গুয়েজকে আমাদের মানে একসেপ্ট করা হয় এক্সামিনেশনে, সেগুলো কিন্তু এখানে সবকটা পাবে। বেঙ্গলি আমার যেহেতু এখানকার আমার আছে, তোমরা কিন্তু কেউ যদি বেঙ্গলিতে করতে চাও সেটা দিতে পারো বেঙ্গলি। কারণ হ্যাঁ, কেউ যদি এটা ভাবছো যে আমি বেঙ্গলি চুজ করার পরে পরীক্ষার মাঝখানে হয়তো আমার বেঙ্গলিতে কিছু মানে বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ বাংলা ভাষা এক একটা শক্ত শক্ত ভাষা দেওয়া থাকে পরীক্ষার হলে, সেখানে হয়তো তোমার ইংরেজি দরকার। সেক্ষেত্রে চিন্তা নেই, তুমি ইংরেজিটা সবসময় চেঞ্জ করতে পারো। মানে তুমি বাংলায় দিচ্ছ কি হিন্দিতে কি গুজরাটিতে কি মারাঠি, তুমি হিন্দি ইংরেজিতে তুমি চুজ করে কোশ্চেনটা দেখে নিতেই পারো। তো আমি বলবো বাংলা করে দেবে। বাংলা ইংরেজি তুমি দুটোতেই চেক করে করে ওখানে দেখে নিতে পারো, কেবল টাইমটা একটুখানি তোমার নষ্ট হবে, কারণ ওখানে চেঞ্জ হতে একটু লাগে। তারপরে তোমার কি আছে এখানে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটাই একটুখানি দেখার, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা কি, তোমার বডিটা কি কেপেবল নাকি। ফিজিক্যাল এফিসিয়েন্সিটা কি, তোমার বডিটা কি দৌড়ানো বা ওই কাজগুলো করার জন্য কি এফিসিয়েন্ট, এটা দেখার জন্য। তো স্ট্যান্ডার্ড টেস্টে কি হবে, তোমার হাইট মাপা হবে, চেস্ট মাপা হবে, তোমার বডির ফিটনেস মাপা হবে, তুমি দেখতে পাচ্ছ কিনা এগুলো মাপা হবে। আর এফিসিয়েন্সি টেস্টটা কি, তোমাকে ফিজিক্যালি করে দেখাতে হবে, যে দৌড়ে দেখাতে হবে। তোমাকে হয়তো বস্তা দিয়ে দিল, সেটা সেটাকে কাঁধে করে নিয়ে গিয়ে দেখাতে হবে। বেসিক্যালি বস্তা দেবে না, এটা তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে দৌড়ানো, কম মিনিটের মধ্যে কত কিলোমিটার তোমার দৌড়েটা দেখাতে হবে। তো এইটাই হচ্ছে বিষয়টা স্ট্যান্ডার্ড টেস্টে। আমি তো এমনিতেই পারবো না, কারণ আমার এখানে যে স্ট্যান্ডার্ড টেস্ট এখানে যা চাইছে তা আমার পক্ষে সম্ভব নয়। তবু ফর্মটা দেখবো ফিল আপ করা যদি হয় আমার, এতে যদি দেয় ওরা করতে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। যে তোমরা একটু দেখে নাও আমাদের কি দিয়েছে। প্রথমে এফিসিয়েন্সি টেস্টটা দেওয়া আছে এখানে। এফিসিয়েন্সি টেস্টটা কি, 5 কিলোমিটার দৌড়াতে হবে মেলদের ক্ষেত্রে 24 মিনিটের মধ্যে। একটুখানি বুঝে নাও না, 5 কিলোমিটার 24 মিনিটে। এখানকার পুলিশদেরকে দেখলে মনে হয় না তারা 1 কিলোমিটারও দৌড়াতে পারে বলে। তো আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে তোমাকে দৌড়াতে হবে। এগুলো কিন্তু কেবল লাদাখ অঞ্চলকে বাদ দেয়া। লাদাখ তো পার্বত্য অঞ্চল, ওখানকার বায়ুতে অক্সিজেনের পরিমাণটা কম থাকে, এই জন্য ওদের কিন্তু 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 7 মিনিটের মধ্যে। আর মহিলাদের সেটারও হাফ, 80 মিটার আছে 5 মিনিটে। তো এরপরে কি আছে, এই হ্যাঁ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে, হাইট চাই কিন্তু 170 সেমি। আমার 170 সেমি হবে না। তো আর মেয়েদের ক্ষেত্রে 157 সেমি। আর এছাড়া ছাড় আছে, এটা আমি জেনারেলদের জন্য বললাম। আমি যেহেতু জেনারেল, তো বাদ বাকি যারা আছে তোমরা একটু দেখে নেবে এখানে কি আছে তোমাদের। শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট যারা আছে তাদের আলাদা আলাদা একটুখানি পার্সেন্টেজ যা থাকে, তারপরে যারা লাদাখ অঞ্চলে থাকে তাদের একটু আলাদা হবে। তোমরা একটু দেখে নেবে এখানটা। আহ, কি আর বলবো এখানে। এছাড়া আমাদের যে চেস্ট এর ব্যাপারটা কি, আমরা যে মানে একটা হচ্ছে কি আমরা যখন অক্সিজেন নিই, আর একটা হচ্ছে কি যখন নর্মাল অবস্থা। তো নর্মাল অবস্থায় তোমার কিন্তু 60 সেমি হতে হবে, 60 সেমি। ওরা মেপে দেখবে তোমার চেস্টটাকে পুরো, বুকেরতে মেপে দেখবে। আর একটা কি, অক্সিজেন যখন তোমায় বলবে ফোলাতে, মানে অক্সিজেন যে যখন গ্রহণ করবে একসেপ্ট করবে, তখন দেখবে সেটা এক্সট্রা কি 5 সেমি ফুলছে। তো এটা দরকার আছে তোমার, 5 সেমি যেন অবশ্যই ফোলে। মানে ধরে নাও তোমার বুক হলো 90 সেমি, আমি এক্সাম্পল হিসেবে বলছি। কিন্তু তুমি যখন ফোলালে তখন হয়তো তোমার দেখা গেল বুকটা 93 সেমি, মানে 3 সেমি হয়তো বেড়েছে দেখাচ্ছে, তাহলে কিন্তু তুমি বাদ চলে যাবে। এবার তাহলে বলবে কেন এটা হচ্ছে, কারণ আমি তো হাইটে হয়ে গেছি, তাহলে এখানে কেন, কারণ আমাদের বুকে যে হাওয়াটা আমরা যে একসেপ্ট করি, মানে সেটার উপরে আমাদের দম, আমাদের একটা বলা হয় না যে দম কম, ওইটাই হচ্ছে বিষয়, যে আমরা যতটা অক্সিজেন নেবো ততটা আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে। আমাদের স্ট্যামিনা, অক্সিজেন কতটা আমরা একসেপ্ট করছে আমাদের লাংস বা ফুসফুস যাই বলো না কেন, সেটার উপর ডিপেন্ড করে। এই জন্য 5 সেমি বাড়াটা দরকার আছে। কারণ তোমার যদি মানে ফুসফুস যদি বেশি হাওয়া না নিতে পারে, তাহলে কিন্তু তুমি বেশি কাজ করতে পারবে না। তো ওই বিষয়টা থাকে। এছাড়া যারা সিল টাইপ বা তাদের একটু কমই আছে, কারণ তাদের হাইট কম, তো অবভিয়াসলি চেস্ট কম হবে, এটা তো নর্মাল ব্যাপার। তো তাদের ক্ষেত্রে কম হবে, একটু তোমরা দেখে নেবে এখানে। সরি, কত ছিল এখানে, ইয়েস 76 সেমি। আর ওই 5 সেমি তোমাকে মানে বাড়াতেই হবে যাই করো না কেন, 5 সেমিটা তোমায় বাড়াতেই হবে। এছাড়া তোমার যাই চেস্টটা কেবল আলাদা হতে পারে হাইট অনুযায়ী। এছাড়া ইম্পর্টেন্ট তোমার, হ্যাঁ, মোড অফ সিলেকশন যেমন হবে তোমার, একটা হবে লিখিত পরীক্ষা, সেখানে লিখিত হওয়ার পরে তোমার ফিজিক্যাল বা যাই হোক না কেন সেগুলো হবে। কিন্তু হ্যাঁ, তোমাকে 30% করে কিন্তু নাম্বার পেতে হবে, এগুলো পাসিং মার্কস। কিন্তু হ্যাঁ, 30%টা কিন্তু কাট অফ মার্কস নয়, মানে 30% পেলে তুমি ধরে নাও 100 জন পোস্ট আছে, তুমি 100 জন পরীক্ষা দিচ্ছ, 100 জন পোস্টে 100 জন পরীক্ষা দিচ্ছ, মানে তুমি যদি 30% পাও, সবাই যদি 30% করে পায় নাম্বার, তাহলে সবাই পাস করে যাবে, সবাই তাহলে চাকরি পেয়ে যাবে। কিন্তু কেউ যদি 30% পেলো না,
তাহলে ১০০ জন পরীক্ষা দিলেও তারা কিন্তু ১০০ জন সিলেক্টেড হবে না, তোমাকে ৩০% কমসে কম তুলতেই হবে। এছাড়া আর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নেই, কিন্তু হ্যাঁ তোমার হ্যাঁ তোমাকে এখানে এক্সামিনেশনের ব্যাপারটা দেওয়া আছে, বা তোমাকে প্যান কার্ড নিয়ে যেতে হবে বা কি নিয়ে যেতে হবে, এই সবগুলি। যাই হোক, তোমরা কিন্তু যারা দিতে চাও, তো যারা মানে ভাবছো যে পরীক্ষায় বসবো, দেখবো পরীক্ষাটা কেমন, আমি কিন্তু তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো পরীক্ষায় বসো, বিশেষ করে এসসি এসটি বা মহিলাদের জন্য, কারণ তাদের তো কোনো টাকা দিতে হচ্ছে না, যে যাও না একবার ঘুরেই আসা যেতে পারে। আর এখানে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। তো আমি একটুখানি বলে রাখা দরকার, তোমাদের এখানে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। তো আশা করবো তোমাদের এটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, আর কনসিডার করতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এটা অবশ্যই একটা ভালো লাগে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে। তো ধন্যবাদ এটা দেখার জন্য।